বন্ধুরা, আজ আমি ঝুরা ডিমের কারি রেসিপি নিয়ে হাজির হলাম। সম্পূর্ণ একটি নতুন রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটা মশলা করে নিয়ে নিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা ও সামান্য একটু পেঁয়াজ নিয়ে মশলাটাকে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে হবে। সামান্য একটু নুন দিয়ে দেব, তাহলে পেঁয়াজটা নরম থাকবে। দিয়ে দেখুন, এইভাবে মিডিয়াম আছে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, ব্রাউন কালার এসে গেছে। এবার বেটে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। মিক্সির বাটিতে অনেক মশলা লেগে আছে, ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নেওয়ার পরে এবার আমি কিছু গুঁড়ো মশলা দেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। একটু মিশিয়ে নিয়েছি। সামান্য একটু জল অ্যাড করব, কেন এখন মশলাটা আমি কষাবো। একটু জল দিলাম এই কারণেই যে মশলাটা নালে নিচের থেকে লেগে যাবে। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে কাঁচা গন্ধ না আসে তত পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন, মশলাটাকে এভাবেই ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষে এসছে, আরো কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। যত ভালো কষানো হবে রেসিপিটা তত বেশি টেস্টি হবে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেব। 3 মিনিট পর ফিরে এলাম। গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে। এরপরে আমি ডিম নিয়েছি। কাঁচা ডিমটাকে আমি ফাটিয়ে আমি ওই গ্রেভিতে ঢেলে দিচ্ছি। খুবই টেস্টি রেসিপিটা। এটা আমি নিজে একবার ট্রাই করেছি, খেয়েছি, তারপরে খুব ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ট্রাই করুন। এবার এটাকে কষিয়ে একদম গা মাখা করে নিতে হবে। ঝোল রাখলে ভালো হবে না। এই দেখুন হয়ে এসছে আমার রেসিপিটা। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে সার্ভ করব। লুচি, রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও খেতে দারুণ লাগে। ভালো লাগলে সাথে থাকুন। এইভাবে নতুন নতুন রেসিপি আমি বানিয়ে আপনাদের সামনে হাজির হব। সুস্থ থাকুন। ধন্যবাদ।